আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর যারা আছো তাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম, তারিখ 10/7/2024। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, তোমাদের 10 তারিখে যেই জীবন ও জীবিকা পরীক্ষা আছে সেই প্রশ্নের আলোকেই হচ্ছে আমরা কাজ 1, এটা হচ্ছে একক কাজ, আর কাজ 2 হচ্ছে তোমাদের দলগত কাজ। এই দুটা কাজই হচ্ছে আমরা উত্তরটা হচ্ছে লিখে দিয়েছি। তোমার 10 তারিখে যেই পরীক্ষা হবে সেই পরীক্ষার কাজ 1 আর কাজ 2 এর উত্তর হচ্ছে এটা। তো কাজ 1-এ হচ্ছে দেখো তোমাদের আছে একক কাজ প্রশ্ন, তোমার পরিবারের 1 মাসের বা 1 বছরের একটি ব্যয় পরিকল্পনা প্রস্তুত করো। তো দেখো আমি নমুনা উত্তর এখানে দিয়ে দিয়েছি। ক্রম 1 মূল্য খাত, তারপর হচ্ছে উপখাত, আর হচ্ছে আনুমানিক বরাদ্দ টাকা। তো এইভাবে হচ্ছে তোমরা একটা ছক তৈরি করবে যেখানে হচ্ছে 4টা কলাম থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এভাবে হচ্ছে ক্রম করে কতগুলো লিস্ট তৈরি করবে। তো দেখো ক্রম 1-এ আমি কি দিয়েছি, এখানে দিয়েছি খাদ্য। তো খাদ্য মূল খাত, এটাতে হচ্ছে ক্রমতে 1 মূল খাতে দিয়েছি খাদ্য। উপখাতের মধ্যে দেওয়া আছে কি কি আমি খাদ্য হিসেবে ব্যবহার করেছি: চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি। তারপর দেখো নিচে আমি দিয়েছি ফলমূল, আর হচ্ছে দিয়েছি কি, ধরো এখানে আমি দিয়েছি দুধ। তো আনুমানিক বরাদ্দ টাকার মধ্যে আমি দিয়েছি চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজিতে আমি একটা মাসিক খরচ দিয়েছি, সেটা হচ্ছে 6500 টাকা। তো তোমরা চাইলে তোমাদের নিজের ইচ্ছে মতো টাকা বসিয়ে নিতে পারো। তো ফলমূলের জায়গায় আমি দিয়েছি মাসিক খরচ 1000 টাকা, আর দুধের জায়গায় আমি দিব হচ্ছে মিল্কের জায়গায় আমি দেবো হচ্ছে 500 টাকা। তো আমি আবারও বলতেছি, এটা হচ্ছে আমি 1 মাসেরটা দিয়েছি, তোমরা চাইলে 1 মাসের বা 1 বছরের যেটা খুশি ওইটা দিতে পারো, এবং হচ্ছে তোমরা টাকা কম বেশি দিতে পারো, সমস্যা নেই। 2 হচ্ছে দেখো বস্ত্র দেওয়া, সেখানে হচ্ছে নতুন কাপড়। তারপর হচ্ছে 2 নম্বরে আছে দেখো কাপড় সেলাই, লন্ড্রি বা কাপড় ধোয়া। তো এখানে হচ্ছে আমি নতুন কাপড়ে দিয়েছি 1000 টাকা, কাপড় সেলাই দিয়েছি 400, লন্ড্রি বা কাপড় ধোয়া দিয়েছি 300 টাকা। তো আমি চলে যাই আবার 3-এ। তো 3-এ দেখো বাসস্থান, মানে হচ্ছে বাসা ভাড়া আর হচ্ছে নতুন ঘরের খরচ। তো বাসা ভাড়ার জন্য আমি দিয়েছি 7000 টাকা, নতুন ঘরের খরচ হিসেবে দিয়েছি আমি 500 টাকা। 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে দেখো শিক্ষা। তো শিক্ষাতে আমার শিক্ষা প্রতিষ্ঠানের বেতন হচ্ছে 1300 টাকা, আর শিক্ষা সামগ্রী যেমন হচ্ছে খাতা কলম আর আদার্স যে জিনিসপাতি আছে সেটার জন্য আমার মাসে খরচ হয়েছে 500 টাকা। পরে আমি আবার আসি 5 নম্বরে, সেটা হচ্ছে গৃহস্থালী। তো প্রথমে হচ্ছে দিয়েছি আসবাবপত্র মেরামত, 2-এ দিয়েছি হচ্ছে পোষা প্রাণীর খাদ্য। তো আসবাবপত্র মেরামতে আমি দিয়েছি 1000 টাকা, আর পোষা প্রাণীর খাদ্যে দিয়েছি আমি 500 টাকা। তারপর আবার 6-এ আসি, সেটা হচ্ছে যোগাযোগ ও যাতায়াত। তো যাতায়াত ভাড়া যেমন রিক্সা, বাস, ট্রেন, সেখানে আমার খরচ হয়েছে মাসে 2000 টাকা। শেষ। তারপর 7 নম্বরে চলে আসো ইউটিলিটি, মানে হচ্ছে এখানে তো বিদ্যুৎ বিল, তারপর যদি গ্যাস বা জ্বালানি, তারপর হচ্ছে ইন্টারনেট খরচ। তো বিদ্যুৎ বিলের জন্য আমি দিয়েছি 1000 টাকা, গ্যাসের জন্য দিয়েছি আমি 1400 টাকা, এবং ইন্টারনেটের জন্য দিয়েছি আমি 500 টাকা। 8 নম্বরে চলে আসি, সেটা হচ্ছে ঘর সাজসজ্জা, যেমন বসার ঘরের বাতি বা পাখা কিনেছি বা হচ্ছে আয়না কিনেছি, সেটার জন্য আমার খরচ করতে হয়েছে 350 টাকা ও 250 টাকা। 9-তে আমি চলে আসি। 9-তে হচ্ছে দিয়েছি আমরা চিকিৎসার মধ্যে আছে ওষুধ বা ভ্যাকসিন, সেখানে আমার খরচ হয়েছে 1000 টাকা, চিকিৎসকের ফিতে খরচ হয়েছে 700 টাকা, আর ডায়াগনস্টিক ফি বা হচ্ছে রোগ নির্ণয়ের জন্য আমার খরচ হয়েছে 2500 টাকা। এরপরে আমি চলে আসি 10 নম্বরে, যেখানে হচ্ছে খাজনা ভ্যাট বা ট্যাক্স, সেখানে আমার খরচ হয়েছে আয়কর 800 টাকা। তারপর 11 নম্বরে আসো বিনোদন, যেখানে হচ্ছে আমার বেড়াতে যাওয়া এবং হচ্ছে নিমন্ত্রণে অংশগ্রহণ করা। তো বেড়াতে যাওয়ার সময় আমাদের খরচ হয়েছে 1000 টাকা, এবং হচ্ছে নিমন্ত্রণে অংশগ্রহণ করার জন্য আমাদের খরচ হয়েছে 1000 টাকা। 12-তে দেখো হাত খরচ পরিবারের সদস্যদের, সেখানে সদস্য 1 আর হচ্ছে সদস্য 2, সদস্য 1-কে আমরা দিয়েছি 600 টাকা, সদস্য 2-কে দিয়েছি আমরা 500 টাকা। 13 জরুরি প্রয়োজন, দুর্ঘটনা এবং ঋণ প্রদান। দুর্ঘটনায় আমাদের টাকা ব্যয় হয়েছিল 800 টাকা, এবং ঋণ প্রদানে আমাদের খরচ হয়েছিল 2000 টাকা।
14 নম্বরে আমরা চলে আসি, সেখানে আমাদের সঞ্চয় হয়েছিল, ব্যাংকে আমরা রাখতে পেরেছিলাম 5,000 টাকা। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মোট ব্যয় এবং হচ্ছে সব কিছু মিলে আমাদের খরচ হয়েছে এক মাসে 41,900 টাকা। তো আশা করি তোমরা হচ্ছে এই একক কাজটা বুঝে গেছো। তো তোমরা চাইলে এক মাসেরটাও করতে পারো, ইভেন হচ্ছে তোমরা চাইলে এক বছরটা করতে পারো। এখানে আমি যেভাবে টাকা এবং হচ্ছে খরচগুলো দেখিয়েছি, তোমরা চাইলে কিছু কম বা বেশি লিখতে পারো এবং হচ্ছে টাকার পরিমাণ এপাশ ওপাশ তোমাদের ইচ্ছে মতো যেটা খুশি ওইটাই করতে পারো। তারপর আমরা চলে আসি কাজ 2, দলগত কাজ। প্রশ্ন, দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা পোস্টারে উপস্থাপন করো। তো উত্তর দেখো আমি লিখে দিয়েছি, আবার প্রশ্নটা পড়তেছি। এটা কিন্তু কাজ 2 হচ্ছে দলগত কাজ। প্রশ্ন, দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা পোস্টারে উপস্থাপন করো। উত্তর, নমুনা পোস্টার। দেখো আমি এখানে লিখে দিয়েছি নমুনা পোস্টার। তোমরা এইভাবে একটা পোস্টার বানাবা বড় কাগজে, সেখানে তোমরা এইভাবে লিখবা যে বুঝে শুনে বিনিয়োগ হয় না কভু ক্ষতি, মূলধন থাকে সুরক্ষিত, রহে না দুর্গতি। তো এইভাবে তোমরা লিখে দিতে পারো। তারপর দেখো এখানে লিখেছি বিনিয়োগের লক্ষ্য। বিনিয়োগের লক্ষ্য হচ্ছে বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করা যায়, যেমন জমি ক্রয়, ব্যবসায় খাটানো, ব্যাংকে রাখা বা কৃষিকাজ করা ইত্যাদি। তবে কোথায় বিনিয়োগ করলে আয় বেশি হবে সেটির লক্ষ্য রাখতে হবে। তারপর দেখো আমি একটা চিত্র এঁকে দিয়েছি। তো বিনিয়োগ হচ্ছে অনেকভাবে তুমি করতে পারো, অনেক জায়গায় টাকা পয়সা, ব্যাংক ট্যাঙ্ক, কলম, তারপর হচ্ছে আমি আরও নানা জিনিসপত্রের ছবি এখানে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো অন্য ছবিও এখানে যুক্ত করতে পারো। তারপর দেখো ঝুঁকি বিবেচনা। তো ব্যবসা করতে গেলে তোমাকে হচ্ছে ঝুঁকির কথা আগে মাথায় আনতেই হবে। তো বিনিয়োগ করলে সেখানে ঝুঁকির সম্ভাবনা থাকবে, যেমন ব্যবসার ক্ষতি হওয়া, কৃষি পণ্যের দাম হ্রাস পাওয়া ইত্যাদি। তাই ঝুঁকি বিবেচনা করে সর্বাধিক গ্রহণযোগ্য খাতে বিনিয়োগ করতে হবে। তারপর দেখো লাস্টে আছে তোমাদের বিনিয়োগ। বিনিয়োগটা কি? ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে এমন আশায় নিজ অর্থ কোনো কিছুতেই খাটানোকে বিনিয়োগ বলে। অর্থাৎ যে কোনো মূলধনকে পুঁজি করে সেখানে থেকে আয়ের আশায় সেই মূলধনকে কোনো জায়গায় খাটানোকে বিনিয়োগ বলা হয়। এই বিনিয়োগ শুধু অর্থের বিনিয়োগ হবে এমন নয়, অন্য কিছু যেমন মেধা বিনিয়োগ, শ্রম বিনিয়োগ বা যে কোনো জিনিস বিনিয়োগ হতে পারে। তো এই ছিল তোমাদের হচ্ছে কাজ 1 ও কাজ 2। কাজ 1 ছিল একক কাজ এবং কাজ 2 ছিল দলগত কাজ, যেটা অ্যান্সার আমি লিখে দিয়েছি। তারপর হচ্ছে তোমাদের বাদ বাকি যে কাজগুলো আছে একক এবং দলগত, সেগুলোর কাজও আমি লিখে দিব। তো আশা করি তোমরা হচ্ছে এগুলো পেয়ে উপকৃত হবে। তো পরবর্তী ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে পরবর্তী কাজ এবং কাজের উত্তরগুলো লিখে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।